আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নাম হচ্ছে সবিতা, আমার দেশের বাড়ি কুমিল্লা। তো আমি আসছি আপনাদের মাঝে জীবন গল্প বলার জন্য। আমার জীবনের লাইফে যা ঘটেছে সেটাই আমি বলতে এসেছি। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ পর্যন্তই দেখবেন। আমরা তো মনের দুঃখ কষ্টের কারণে আপনাদের মাঝে আসি কিছু বলার জন্য। অনেক সময়তে দেখা গেছে যে অনেকে শখে আসে, অনেকে দুঃখের কথা বলতে আসে, কিন্তু আমি দুঃখে পড়ে তারপরে আসছি। কিন্তু একটা মেয়ে জানে মেয়ের দুঃখ কষ্ট। তো আমি আসছি হচ্ছে যে আমার যে হাজবেন্ড ছিল ওনার সাথে আমার সাথে সম্পর্ক করে বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তারপরে আমার যে হাজবেন্ড উনি সৌদি আরব প্রবাসে চলে যায়। ঠিক আছে। তো আপনারা তো বোঝেনই যে একটা মেয়ে মানুষ হচ্ছে হাজবেন্ড ছাড়া কিভাবে একা একা থাকতে পারে। তো আমি দেখা গেছে থাকতে পারতাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমার যে হাজবেন্ড ওনার খুব চাহিদা ছিল বেশি। তো আর কি বলবো, দেখা যাচ্ছে যে সেই চাহিদা পূরণ করতে গিয়ে মনে করেন নিজেই ফাঁদে পড়ে গেছি। তো আমাদের বাড়িতে একটা কাজের ছেলে ছিল। তো কাজের ছেলেকে খুব ভালো লাগতো আমার। আর আমার যে হাজবেন্ড উনি যখন বাহিরে চলে যায় তখনকার উনি আর কি বাড়িতে সিসি ক্যামেরা আছে ওগুলা মানে করে থুয়া যায়। তারপরে দেখা গেছে ওই সিসি ক্যামেরার ভিতরে আর কি যে আমার যে কাজের ছেলে আছে ওই কাজের ছেলের সাথে আমি সম্পর্ক করছি। সম্পর্ক করার পর এভাবে বসে কথা বলছি, কথা বলার পর ওই ফুটেজটা সে একদিন দেখছিল। দেখার পরে সে আমাকে বাহিরে থেকে আসার পরে উনি দেখছে। দেখার পরে উনি আমাকে জিজ্ঞেস করলো যে এটা কি? আমি বললাম যে না, এটা কিছু না, তুমি ওসব কিছু মনে করো না। সে বলল যে না, তুমি হয়তো তার সাথে সম্পর্ক করো। তারপর আমি বললাম যে দেখো, আমি তার সাথে সম্পর্ক করি না। সে বলল করো। আমি বললাম না, করি না। তারপর যাই হোক দুজনে আবার ঝগড়া বাজলো। তারপরে সে আবার প্রবাসে এসে চলে গেল। তারপরে উনি আসতো 2-3-4 বছর পর পর উনি আসতো। তারপর সে চলে গেল। এখন তো দেখা গেছে একটা মেয়ে মানুষ মনে করেন স্বামী পাশে থাকলে একরকম, না থাকলে আরেক রকম। সেটা তো বোঝেনি আপনারা যে একটা মেয়ে মানুষের চাহিদা কিরকম হতে পারে। তো এখন যে আমার হাজবেন্ড বাড়ি নেই, এখন আমি কি করবো? আমার তো মনে করেন কি যে খুব খারাপ লাগে যখন হাজবেন্ডের কথা মনে পড়ে, বা হাজবেন্ডের সাথে কিরকম দিন কাটাইছি, কি করছি না সবকিছুই তো মনে পড়ে। তো ওই যে যে যাকে দিয়ে আমাকে সন্দেহ করছে কাজের ছেলে, সেই ছেলেকে একদিনকে বললাম যে দেখো, তোমার ভাই তো বাড়ি নেই, এখন কি করব? এখন আমার তো খুব ইচ্ছে করতেছে। সে বলল যে আচ্ছা ভাবি, কোনো সমস্যা নেই, যে তুমি আসো আমার কাছে। তারপর আমি গেলাম। যাওয়ার পরে সে তার মতো সে করে নিল। তারপরে তো আমি বললাম যে ঠিক আছে। তারপর আমার যে হাজবেন্ড আছে উনি আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে ভিডিও কল দিছি। ভিডিও কল দেওয়ার পর উনি আমার সাথে কথা বললো। কথা বলার পর উনি আমাকে জিজ্ঞেস করলো, ছায়ার মতো দেখছে। তো দেখার পর উনি আমাকে জিজ্ঞেস করলো যে পাশে কে? আমি বললাম না, কেউ না। ঠিক আছে। সে বললো যে না, তোমার পাশে কেউ নিশ্চয় আছে। আমি বললাম যে না, কেউ নেই। তারপরে দেখা গেছে যে যতই যা হয়েছে, তারপর আমাকে বললো আচ্ছা পিছন ক্যামেরা দাও। দিলাম তারে। সে তাকে দেখে ফেলাইছে। দেখার পরে সে আমাকে বলল যে দেখো, তুমি এরকম কাজটা কিভাবে করতে পারলা? আমি বললাম যে দেখো, তুমি প্রবাসে থাকো, আমি একটা মেয়ে মানুষ, আমার তো একটা মনের একটা চাহিদা আছে। আমি কি করব বলো? তোমাকে তো বললাম তুমি বিদেশ যেও না, তারপরে তুমি চলে গেলা। ঠিক আছে। তারপরে এখন তো আমার কিছু করার নেই। এখন তো কাজের ছেলের সাথে আমার এটা করতে বাধ্য হয়েছে, কিন্তু আমার কিছু করার নেই। আসলে কি দেখা গেছে যে এখানে প্রবাসী ছেলেদের কোনো দোষ নেই, এখানে বেশিরভাগ মেয়েদের দোষ। কারণ ওরা তো যায় বউয়ের সুখের জন্য। এখন ওই হাজবেন্ডের সুখ যদি বউ যদি না বোঝে, না বোঝে যদি সে যদি অন্য কোনো ছেলের সাথে যদি পরকীয়াতে জড়ায়, পরকীয়া করে, তাহলে তো মনে করেন কি সব শেষই হয়ে যায়। তো আমি চাচ্ছি যে সবাই এই পরকীয়া থেকে বিরতি থাকবেন। আর আমরা যেহেতু মেয়েরা, ঠিক আছে, যে স্বামীর আদর্শ ভালোবাসা পাওয়ার জন্য সবসময়ের জন্য করবেন যে স্বামী যাতে এই করে।
আর লাস্ট পর্যন্ত কি হলো যে আমার যে হাজবেন্ড আছে, যে আমার হাজবেন্ড আমাকে আর রাখলো না, যে কারণ এটা আমি পরকীয়া করেছি তার সাথে, ঠিক আছে। পরকীয়ার বউরে কি কখনো কেউ রাখে? তো আমি এখন দেখা গেছে যে কাজের যে ছেলে আছে ওই ছেলেকে বিয়ে করে এখন আছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।